হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপার রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আপনারা দেখতে থাকুন। এই যে কাতলা মাছের মাথাগুলো ভেজে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সাদা তেল, দুটো শুকনো লঙ্কা, সাদা জিরে, একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব গোটা গরম মশলা। এবার আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চাল, গোবিন্দভোগের আতপ চাল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে চালটাকে আগে ভেজে রেখে দিতে পারেন, আমি এর সঙ্গেই ভেজে নিচ্ছি একসঙ্গে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। চালটা জল টেনে নিচ্ছে বলে আর একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার আদাটাকে গ্রেট করে একবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, অসুবিধা নেই। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার মাছের মুড়োগুলোকে একটু ভেঙে নেব। এইভাবে একটু ভেঙে নিলাম। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। জল নিয়ে চালটা টেনে নিচ্ছে জলটা। আবার একটু জল দিয়ে দিলাম, কারণ তেলটা অনেকটা দিয়েছি, আর তেল দেওয়া যাবে না। বেশি তেল খেলে আবার শরীর খারাপ হয়ে যাবে। তেল কম দিয়েই রান্না করা ভালো। নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার মাছের মুড়োগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো। মাছের মুড়ো দিয়ে এবার তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। একটু জল দিয়ে নিলাম, তো জলটা টেনে গেলে পুড়ে আর ভয় আছে, ওর জন্য একটু জল দিয়ে মাছের মুড়োগুলোকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট রেডি। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য মুড়ি ঘন্ট রেডি।